চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون صدق الله العظيم আল কোরআনুল কারীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমরা সূরা বাকারার ৫৭ নং আয়াতের তেলাওয়াত শুনছিলাম সুললিত কণ্ঠে। যিনি তেলাওয়াত করলেন এবং আমরা যারা তেলাওয়াত শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রতি হরফের বিনিময়ে হাজারো সওয়াবে ধন্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে কোনো অভাব নেই। আসুন আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাই। চাওয়াটাই ইবাদত। চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আল্লাহ ছাড়া যে কেউ চাইলে বেজার হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে বেজার হন। সম্মানিত ভাই বোনেরা, তেলাওয়াতকৃত সূরা বাকারার যে ৫৭ নং আয়াত, সেই ৫৭ নং আয়াতের তাফসির করব ইনশাআল্লাহ, এবং এই তাফসির শুনে আমরা আমাদের জীবনটাকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথমে আয়াতটি সাদামাঠা অনুবাদ করব, তারপরে এই আয়াতের সাথে সম্পৃক্ত ঘটনা প্রবাহ তুলে ধরব এবং আমার আপনার জন্য শিক্ষণীয় যা বিষয় সেখান থেকে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমরা কোরআনের রঙে রঙিন হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আর আমি তোমাদেরকে ছায়া দিয়েছিলাম মেঘমালা দিয়ে, আর নাজিল করেছিলাম তোমাদের জন্য মান্না এবং সালওয়া। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, বলেছিলাম আমার দেয়া যেই রিজিক সে উত্তম রিজিক তোমরা ভক্ষণ করো। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বস্তুত তারা আমার উপর জুলুম করতে পারেনি, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। এই হলো আয়াতের সাদামাটা অর্থ। এই আয়াতের মধ্যে বহুবিধ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত করে তুলে ধরেছেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা ইতিপূর্বে যারা আমাদের তাফসিরে ছিলেন তারা আপনারা শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বনি ইসরাইলকে দেয়া আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। যেমন সূরা বাকারার আয়াত নং 40 এবং আয়াত নং 47-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জায়গায় বললেন, ইয়া বানি ইসরাইল উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম, হে বনি ইসরাইল আমি তোমাদেরকে যে অসংখ্য নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে জগৎবাসীর উপর অধিক মর্যাদা দিয়েছিলাম, এটিও তোমরা ভুলে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামতের কথা সংক্ষিপ্ত করে দুটো আয়াত আল্লাহ বললেন। এরপরে ওয়াইদ নাজ্জাইনাকুম ওয়াইদ ফারাকনা ওয়াইদ ওয়াআদনা
ওয়াইদ আতাইনা ওয়াইদ কালা মুসা লিকওমিহি ওয়াইদ কুলতুম ইয়া মুসা, এইভাবে এই যে ওয়াইজ 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 সংক্ষিপ্ত করে বলেন আর ওই সময়ের কথা স্মরণ করো। এটি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে এক একটা করে বড় বড় নিয়ামত দিয়েছিলেন সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি সংক্ষিপ্ত করে দুই একটি নিয়ামতের কথা তুলে ধরছি। যেমন ফেরাউন তাদের ছেলেদেরকে হত্যা করত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখত, আর তাদেরকে কঠিন নির্যাতন করত, সবার উপর জুলুম করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে উদ্ধার করলেন কিভাবে? সাগরের মধ্য দিয়ে শুকনো রাস্তা করে। এবং আর কি করলেন? এমন না যে তাদেরকে এই পারে নিয়ে আসলেন, তাদেরকে ওই পারে রাখলেন। ওই মিশরের ক্ষমতা সম্পদ সব আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দিলেন। যেমন কোরআনে আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ চেয়েছিলাম যারা দুর্বল আমি তাদেরকে সবল করব, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, হ্যাঁ, জমিনে তাদের পদযুগলকে মজবুত করে দেব। ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে নেতৃত্ব দেব এবং তাদেরকে ওয়ারিস বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাই করলেন। আর কি করলেন? ফেরাউন এবং জালেম বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলিল সমাধিস্থ করলেন। বিশাল বড় নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কল্যাণে কিতাব দিলেন, তাওরাত কিতাব দিলেন। তারা গরুর বাছুর বানিয়ে পূজা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেও তাদেরকে মাফ করে দিলেন, তাদের তওবা কবুল করলেন। এইভাবে অসংখ্য নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। তাদের মধ্যে থেকে বাছাই করা 70 জন লোক চরম বেয়াদবি করেছিল, বলল আমরা সরাসরি আল্লাহকে দেখতে চাই, নতুবা আমরা আল্লাহর কথা বিশ্বাস করি না। এটা কত বড় ধৃষ্টতা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছিলেন, এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত করে দিলেন। এইভাবে অসংখ্য নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই আয়াতে এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বড় বড় কয়েকটি নিয়ামতের কথা বললেন। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, যাল্লালনা আলাইকুমুল গামাম। তারা যখন সাগর পাড়ি দিয়ে এই পারে চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন যে তোমরা 430 বৎসর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস এলাকা থেকে দূরে থাকার কারণে এতদিন পর্যন্ত এলাকা তো আর খালি পড়ে নাই, সেইখানে কিছু মানুষ বাইতুল মুকাদ্দাস এলাকায় আছে। হ্যাঁ, তোমরা যদি সেখানে যাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিজয় দিবেন এবং তারা পরাজিত হবে। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, ও জাতি আল্লাহর দেয়া নিয়ামত ভুলে যেও না। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস এলাকা তোমাদের জন্য লিখে দিয়েছেন, হ্যাঁ, তোমরা সেখানে প্রবেশ করো। হ্যাঁ, তখন ওই জাতি বেয়াদবি করে কি বলেছিল? তারা বলেছিল যে ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ও মুসা সেইখানে দুর্দর্শ জাতি রয়েছে, আমরা সেখানে যেতে পারবো না, আমরা এখানে বসলাম। ইন্না হাহুনা কাঈদুন, ইয়া মুসা, তারা ডেকে বলল ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওদেরকে পরাস্ত করো, এরপর আমাদের জন্য ফুলের বিছানা বিছাইয়া দাও, তখন আমরা সেখানে ঢুকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করলেন। সেই জাতিকে এত নিয়ামত দেওয়া হচ্ছে, তারপরেও তাদের অকৃতজ্ঞতা, তাদের বেয়াদবি এবং তাদের ধৃষ্টতা শেষ হয় না। কত বড় ধৃষ্টতা হলে নবী যার মুআজিজা বড় মুআজিজা, আর মুসা আলাইহিস সালাম তো জলিল কদর নবী। হ্যাঁ, সে মুসা আলাইহিস সালামকে বলছে যে তুমি এবং তোমার রব গিয়ে ওদের সাথে যুদ্ধ করো, এদেরকে পরাস্ত করো, এরপরে যখন পুরা জমিন খালি হয়ে যাবে তখন আমরা সেখানে ঢুকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে বললেন ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ, 40 বৎসরের জন্য এই বাইতুল মুকাদ্দাস এলাকা তাদের জন্য হারাম করে দেওয়া হলো। এই 40 বৎসর তারা তিহ উপত্যকায় উদ্ভ্রান্ত ঘুরে বেড়াবে। তারা একটা ডেস্টিনেশন অথবা একটা লক্ষ্যে পৌঁছার জন্য সারাদিন হাঁটবে, বিকালবেলা সেইখানে গিয়ে ক্লান্ত হয়ে যাবে, পরের দিন সকালে দেখবে তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার তারা ওইখানেই। এইভাবে তারা কোনো কুল কিনারা খুঁজে পাবে না। 40 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে শাস্তি দিলেন। তো এটা তো আর থাকার উপযোগী কোনো নির্দিষ্ট দেশ না। একটা হলো মিশর, সেখান থেকে তারা চলে আসছে, এবার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার কথা, তো সে এলাকা তারা প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিলেন। এখন এই 40 বছর তারা এখানে কি করবে? তো তারা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা এখন তো আমাদের ভুল হয়ে গেছে, আমরা কি করব? মুসা আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে যেইভাবে সহযোগিতা করেছিলেন, যেই নিয়ামতগুলো দিয়েছিলেন, সেই নিয়ামতগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
বনি ইসরাইল যখন তিহ উপত্যকা উদ্ভ্রান্ত ঘুরে বেড়াচ্ছে, এটা বসবাসের উপযোগী কোনো জায়গা না, মরুভূমি, তখন প্রচণ্ড খরতাপ, সূর্যের চাপ, তারা এখন দিক বিদিক হারা হয়ে তারা পেরেশান হয়ে গেল যে এত রোদের মধ্যে কোথায় আমরা কীভাবে কী করব। যখন কান্নাকাটি শুরু করলো, মুসা আলাইহিস সালামের কাছে বললো আমাদের ভুল হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখুন এইবার কীভাবে সাহায্য করলেন। আল্লাহ বলছেন যল্লালনা আলাইকুমুল গামাম, আমি তোমাদেরকে ছায়ার ব্যবস্থা করেছিলাম মেঘমালা দিয়ে। গাছ নাই, বাড়ি নাই, উদ্ভ্রান্ত ঘুরে বেড়ায়, কিন্তু যখন যেদিকে যায় প্রচণ্ড খরতাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেঘমালা মাথার উপরে পাঠিয়ে দেন, তাদেরকে সাহায্য করছেন। তারা এখানে অবস্থান করছে, মেঘমালা উপরে অবস্থান করছে, আবার একখানে যাচ্ছে, মেঘমালা তাদের সাথে সাথে যাচ্ছে। তো তারা তো এইটা নিদর্শন দেখতে পাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে কি সাহায্য করলেন, যে একটা মেঘমালা দিয়ে আমাদেরকে সাহায্য করলেন। তো এটা হলো তাদের ছায়ার ব্যবস্থা। এইবার তারা দরখাস্ত করলো যে আমরা কষ্ট করতে পারবো না, আমরা কৃষি কাজ করব, চাষাবাদ করব, কষ্ট করব, এটা পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আকাশ থেকে আমাদেরকে এমনি খাবার দেয়, আমাদের খাবার দাবার তো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আকাশ থেকে খাবার দাবারের ব্যবস্থা করলেন। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, আল্লাহ বলছেন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি তাদেরকে মান্না সালওয়া দিয়ে খাবারের ব্যবস্থা করলাম, কোনো কাজ লাগবে না। এ বিশাল জাতি, 10 লক্ষ মানুষ, আল্লাহ তাদেরকে কিভাবে খাবার দিচ্ছেন, তারা ঘুমিয়েছে। আমরা কেউ কিন্তু চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কষ্ট করা ছাড়া, পাকানো ছাড়া অথবা কেনা ছাড়া আমরা কিন্তু খেতে পারি না। বনি ইসরাইলকে আল্লাহ কীরকম খাবার দিলেন, তারা ঘুমিয়েছে, বাস টেনশন নাই, পুরো দিনের খাবার আকাশ থেকে চলে আসবে। সুবে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত এই যে মাঝখানের সময়টুকুন, এই সময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খাবার, জান্নাতি খাবার, দামি খাবার, সুস্বাদু খাবার, পছন্দনীয় খাবার, একটার নাম মান্না আর একটা নাম সালওয়া। এগুলোর বিভিন্ন রকম ব্যাখ্যা আসছে। কেউ বলেছেন এগুলো মধুমাখা রুটির মতো অথবা চালের গুঁড়ার মতো এরকম ছিল, অথবা কেউ বলছেন সালওয়া হলো একটা পাখি, এটা গোশতের মতো। যাই হোক, মান্না সালওয়া দুইটা বেহেশতি খাবার আল্লাহর পক্ষ থেকে দেয়া তাদেরকে খাবার, যেটা আল্লাহর পক্ষ থেকে এসছে। এগুলো তারা দেখতো তাদের ঘরের চালের মধ্যে, গাছের মধ্যে, তাদের আঙিনায় এসে একদম ভরে যেত। প্রত্যেকে তার তার যেইটুকুন লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটুকুন তাদের জন্য বরাদ্দ করেছেন, খাও, কষ্ট করা লাগবে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাবার দিলেন মান্না সালওয়া দিয়ে। তারা খাচ্ছে, আল্লাহ নিষেধ করেছেন যে তোমাদের এটা সঞ্চয় করার কোনো প্রয়োজন নেই। তারা কিছুদিন খেতে খেতে এরপরে গিয়ে ভাবলো যে যদি আগামীকালকে আর আল্লাহ না দেয়, এরপরে যদি না আসে, যেই কথা এর আগে আপনাদের সাথে আলোচনা করেছি, বনি ইসরাইল কতটা বর্বর এবং অকৃতজ্ঞ। নগদ প্রতিদিন খানা পাচ্ছে, নবী তাদের সামনে আছে, যখন যেটা দরখাস্ত করছে সেটা পাচ্ছে, তারপরেও তাদের বিশ্বাস হচ্ছে না। তখন তারা এই খানা, নবী নিষেধ করলেন, তারপরে তারা এক্সট্রা খানা জমাইলো যে না কিছু রেখে দিই, যদি না আসে তাহলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালওয়া দেওয়া বন্ধ করে দিলেন, অথবা যেটুকু জমিয়ে রেখেছিল সেটা পচিয়ে দিলেন। কিছুদিন মান্না সালওয়া খেতে খেতে এরপরে গিয়ে বলল যে মুসা, আমাদের এই মান্না সালওয়ার ভাল লাগছে না, কাজকাম ছাড়া একই রকম খানা আমাদের আর মজা লাগছে না। ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মুসা এই এক খানা আর খাবো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমাদেরকে এমন খানা দেন, মিম বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা, পেঁয়াজ, রসুন, ডাল, সবজি, এই ধরনের খাবার চাইল। আল্লাহ বললেন আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, হারে নাদান জাতি, বেহেশতি খাবার, রব্বানি খাবার, কষ্ট ছাড়া সুস্বাদু মজা খাবার তৈরি পাচ্ছ, কষ্ট করতে হচ্ছে না, এইটা বাদ দিয়ে নিজেরা কষ্ট করি পেঁয়াজ রসুন মাথার গাম পায়ে ফেলে সেটা চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, ইহবিতু মিসরান ফা ইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যেটা চাও সেটাই তোমাদেরকে দেওয়া হবে, এইটা করার জন্য তা তোমাদের এই মরুভূমিতে তো হবে না, ইহবিতু মিসরান, তাহলে কোনো শহরে যেতে হবে, সেই কথাও তো তোমরা আবার শোনো না। যাই হোক, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সেই খাবারের ব্যবস্থা করেছেন। তো এই 57 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি বনি ইসরাইলকে সাহায্য করলাম মেঘমালা দিয়ে, আর আমি আকাশ থেকে তাদের জন্য মান্না সালওয়া নাজিল করলাম। শুধু আমি আল্লাহ তাদেরকে এটা বললাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া যে দামি দামি রিজিক এগুলো তোমরা কি করো, ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই দামি দামি রিজিক সৃষ্টি করেছেন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলছেন কুল মান হাররামা জিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, হে নবী
তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দামি খাবার সৃষ্টি করেছেন এগুলি কে তোমাদের জন্য হারাম করলো? কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, যারা ঈমানদার দুনিয়াতে তো এটা তাদের জন্য, খালিসাতান ইয়াউমাল কিয়ামা, আর বিশেষ করে আখিরাতে তো তাদের জন্য এটা থাকবেই। অন্য আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, ঈমানদাররা হালাল খাবে, ভালো খাবে, এরপরে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। সেম একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলকে বলেছিলেন। বনী ইসরাইলকে নিয়ামতের উপর নিয়ামত দিয়ে যাচ্ছেন, যা দরকার তাই দিচ্ছেন। খাবারের ব্যবস্থা হলো, এবার তারা বলে কি যে মুসা মান্না সাল্লা বুঝলাম, খাবারের ব্যবস্থা তো হলো, ছায়ারও ব্যবস্থা হলো, অতএব রৌদ্রেরও ভয় নেই আর ক্ষুধারও ভয় নেই, তা পানির ব্যবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে আরেকটা নিয়ামত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি পরের আয়াতে তুলে ধরেছেন, মুসা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাকুলনা দ্রিব বিআসাকাল হাজার, আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করুন। তো পাথরে আঘাত করার পরে সেইখান থেকে পাথর থেকে 12টা মুখ হতো এবং সেইখান থেকে ট্যাপ থেকে যেরকম পানি বেরিয়ে আসে এইভাবে পানি বেরিয়ে আসতো, তাদের প্রয়োজন মতো তারা পানি নিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সাহায্যই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটা বললেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা কি করো, আমার দেয়া যে ভালো রিজিক সেগুলো খাও, এবং খেলে কি করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অন্য আয়াতে বললেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো তবে অপচয় করো না। আয়াতের লাস্ট অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, অকৃতজ্ঞ হয়ে এই খানা প্রত্যাখ্যান করে তারা যে জুলুম করেছে, আমি আল্লাহর উপর কোনো জুলুম করতে পারিনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা বরং নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। আমরা এইভাবে দেখতে পাচ্ছি বনী ইসরাইল এমন জালেম ছিল। বনী ইসরাইলের লোকজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড় বড় নিয়ামত দিয়েছেন, ব্যতিক্রম ধর্মী নিয়ামত দিয়েছেন, আর তারা একের পর এক নিয়ামত পাওয়ার পরেও তারা উল্টাপাল্টা জুলুমের পর জুলুমই করেছে। সাগরের মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকনো রাস্তা করে পার করে দিলেন, ওই পারে গিয়ে দেখে এক জাতি একটা মূর্তি পূজা করছে। তখন মুসা আলাইহিস সালামকে তারা বলল ইজা আল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, মুসা আলাইহিস সালাম তাদের জন্য কিতাব আনতে গিয়েছেন, তারা গরুর বাছুর বানাইয়া পূজা করেছে। মুসা আলাইহিস সালাম 70 জনকে নিয়ে গিয়েছেন আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর কথা শুনেছে। এইবার বেয়াদবিকার তারা বলে আল্লাহ যতক্ষণ আমাদের সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমেলা দিয়ে ছায়া দিলেন, মান্না সালওয়া দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। এরপরে তাদের কাছে এগুলো ভালো লাগলো না, তারা বললো না এটা না ওইটা, এটা না ওইটা, একের পর এইভাবে তারা নিজেদের উপরে জুলুম করেছে। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো নিয়ামত দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নেই, ফেরেশতাদের খাবার দাবার এগুলির কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদের জন্য সব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো আমরা বক্ষণ করব। বক্ষণ করে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে আল্লাহ দিলেন তার শুকরিয়া আদায় করা, তার কৃতজ্ঞতা আদায় করা, তার ইবাদত করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আর কেউ যদি অকৃতজ্ঞ হয়, এগুলো স্বীকার না করে, আল্লাহ শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়ায় দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে মনে রেখো এই অকৃতজ্ঞতার শাস্তি হলো আযাব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, বনী ইসরাইলদের ইতিহাস আমরা এখানে দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বড় বড় নিয়ামত দিয়েছিল, এরপরেও তারা কুফরি করেছিল। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি নারাজ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই লাঞ্ছনা দিয়েছেন, কোরআনে আল্লাহ বললেন ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। তারা আল্লাহর ক্রোধ এবং গজবের সম্মুখীন হয়েছে, লাঞ্ছনা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কোথাও তারা মানে স্থির অবস্থান করতে পারে না, মনের ভিতরে যে একটু স্বস্তির ভাব এটা তাদের নাই। পৃথিবীতে কোনো দিনই তাদের রাষ্ট্র ছিল না, আর তাদের রাষ্ট্র থাকবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই কেউ যদি তার নেয়ামতের শুকরিয়া আদায় না করে তাদেরকে সেইভাবে আযাব দেন। আল্লাহ তাদেরকে সকল জাতির উপরে মর্যাদা দিয়েছিলেন, এখন তারা পচে গিয়ে সবার নিচে চলে গিয়েছে। সত্যিই আল্লাহ যদি কাউকে মর্যাদার স্বর্ণ শিখরে উঠিয়ে দেন, কেউ যদি 24 তলার উপর থেকে পড়ে যায়, তাহলে কিন্তু তার আর বাঁচার সম্ভাবনা নেই। এই জন্য যে যত উপরে উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে যত বেশি দিয়েছেন, বেশি মর্যাদা দিয়েছেন, আমার আপনার সাবধান হওয়া দরকার, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, যাতে অকৃতজ্ঞতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব গজব এসে আমাদেরকে পাকড়াও না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আলোচিত এই তাফসির থেকে কোরআনে কারিমের সূরা বাকারার ৫৭ নং আয়াত থেকে আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোর আলোকে আমাদের জীবনটাকে আলোকিত করার এবং কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক এনায়েত করুন। আগামী পর্বেও ইনশাআল্লাহ আমরা কোরআনের তাফসির থেকে উপকৃত হয়ে নিজেদের জীবনকে গঠন করব ইনশাআল্লাহ। পরবর্তী পর্বের দাওয়াত দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।